বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন কাপড় গাঁটটি নিয়ে। তার পরের দিন যেদিন খলিফা হলেন তার পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি দেখা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও খলিফা কোন দিকে যাচ্ছেন? বাজারের দিকে। কি জন্য? কয় ব্যবসা, এটা তো আমার, এটা ব্যবসা। আমি তো, আমার ফ্যামিলি আছে, ছেলে সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, আমি তো পেট চালাইতে হবে, আমার স্ত্রী সন্তান আছে, পেট চালাইতে হবে, এই জন্য আমি বাজারের দিকে যাচ্ছিলাম এই কাপড়ের গাঁটটিটা বিক্রি করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনি যদি কাপড়ের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, দেশ চালাইবেন কি করে? দেশ চালাইবেন কি করে? চলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে? কথা বলেন, নামও জানে না, সাহাবায়ে আজমাইনের নাম জানে না, জো বাইডেনের নাম জানে, ডোনাল্ড ট্রাম্পের নাম জানে, মিস্টার বিনের এটার কি বলে বুশের নাম জানে, ক্লিনটনের নাম জানে, হ্যাঁ শাহরুখ খানের নাম জানে, সালমান শাহর নাম জানে, কিং খানের নাম জানে, আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানে না। আহারে মুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলেন। আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাইতুল মালের রক্ষণাবেক্ষণকারী। বাইতুল মালের কি রক্ষণাবেক্ষণকারী। আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলতেছেন যে শুনেন, যে বাইতুল মাল থেকে খলিফারে কিছু ভাতার ব্যবস্থা করে দেন। খলিফারে কিছু কি ভাতার ব্যবস্থা করে দেন। তো আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থা শুনি, আহারে খলিফা, আর এই দেশের প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রীগণ, আহা, এমপি হওয়ার আগে কোটি টাকার মালিক, মন্ত্রী হওয়ার আগে কোটি টাকার মালিক। কথা ঠিক না বেটি? কথা বলেন। আহা, তো বলতেছে আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, খলিফা গেছে বাজারের দিকে রওনা করছে, আমি তারে ধরে নিয়ে আসছি, বলছি যে আপনি যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে মগ্ন থাকেন, দেশ চালাইবেন কি করে? এখন ও আবু ওবায়দা ইবনুল জাররাহ, তুমি তো বাইতুল মালের রক্ষণাবেক্ষণকারী, তুমি একটা কাজ করো, যে হুজুরের লাই কিছু ভাতার ব্যবস্থা করে দাও, হুজুরের জন্য কিছু, খলিফার জন্য একটু ভাতার ব্যবস্থা করে দাও। আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে শুনলেন, শুনি কিছু ভাতার ব্যবস্থা করে দিলেন। কিন্তু কিছু কি করে দিলেন? ভাতার ব্যবস্থা করে দিলেন। এরকম ভাতার ব্যবস্থা করলেন, বেশিও নয় কমও নয়, একেবারে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। আল্লাহু আকবার। একদম উত্তম পন্থায়, বেশিও নয় কমও নয়, মধ্যম পন্থায়, মধ্যম। কোন পন্থায়? মধ্যম পন্থায় ব্যবস্থা করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাতার ব্যবস্থা করলেন। আহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাইলেন। স্ত্রী বলল যে খলিফা, আমার একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা করতেছে, আমার একটু কি খাইতে ইচ্ছা করতেছে? মিষ্টি খাওয়ার ইচ্ছা করতেছে। এখন আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমাদেরকে যে ভাতা দেওয়া হয়, ওই ভাতা থেকে কিছু টাকা, কিছু পয়সা আস্তে আস্তে জমাইয়া আমরা মিষ্টি খাইতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। ঠিক আছে। কিছুদিন পর কিছু অর্থ হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী বলল, ও খলিফা, কিছু অর্থটা হইল, এখন আপনি যদি অনুমতি দেন, মিষ্টি বানাইতে পারে। মিষ্টি কি বানাইতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অভিজ্ঞতার দ্বারা বোঝা যাচ্ছে যে টাকাগুলা তুমি জমাইছ, এই টাকাগুলো আমাদের জন্য বেশি, এই টাকাগুলো আমাদের জন্য কি
বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন উত্তম আখলাক অধিকারী ছিলেন, উত্তম তাকওয়াবান ছিলেন যে এই টাকাগুলো বাইতুল মালে জমা করে দিলেন। মিষ্টি খাওয়ার দরকার নেই, মিষ্টি জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে খাওয়াইবেন। এই হলো দেশের খলিফা। আর আমরাও খলিফা। আমাদের দেশের এমপি মন্ত্রী যখন হয় তখন কোটি কোটি টাকা বালিশের তলে, কোটি কোটি টাকা কোথায়, লেফের তলে, কোটি কোটি টাকা ব্যাংকে, কোটি কোটি টাকা দেশের ব্যাংকে, কোটি কোটি টাকা বিদেশে। কথা ঠিক না বেঠিক? আহা, আর মিষ্টি খাওয়ার জন্য বছরকে বছর টাকা জমাইয়া, 6 মাস বছরে টাকা জমাইয়া, কিছু অর্থ হইল, কিছু টাকা হইল, মিষ্টি আর খেলো না, বলতেছে এই টাকাটা, এই অর্থ বেশি, মিষ্টি খাওয়ার দরকার নাই। মিষ্টি কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াবেন।